ও ফেরেশতারা বাচ্চাগুলা মা হারা চেউ চেউ করে চিল্লাইব। আরে এরপরে আমি ওকে ফজরে ডাকছি, নামাজে পাই নাই। আরে আসরে ডাকছি, পাই নাই। জহুরে ডাকছি, পাই নাই। মাগরিবে ডাকছি, পাই নাই। এশায় ডাকছি, পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বলছি, রাখে নাই। হারাম হালাল পার্থক্য করে চলা খাওয়ার জন্য বলছি, খায় নাই, চলে নাই। আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি, চলে নাই। মিথ্যা বলতে নিষেধ করছি, বলছে। জুলুম করতে নিষেধ করছি, করছে। এক কথায় আমার নাফরমানিতে পাইছি। এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে আগুন একেবারে আল্লাহু আকবার সাদা দবদবে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে করতে হাত্তা সুওয়াদ্দাত, আগুন একেবারে অন্ধকার কালো হয়ে গেল। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। জাহান্নামের আগুন এখন এরকম অন্ধকার কালো অবস্থায় আছে। ওই আগুনের কেমন তেজ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেন। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই যেগুলো মাইক চালায় এগুলোকে কথা বোঝে না? এই বেটা, বাইরের শব্দ কমাইয়া মাঠের ভিতরে শব্দ বাড়াও। বেটা ফাজিল কতগুলা। স্টেজের ডান পাশে বাম পাশে মাইকে শব্দ বাড়া, আর বাইরের শব্দ মধ্যম আওয়াজে রাখো। এগুলো মাইক চালাইতে চান না, এগুলো আরামসে মাইক নিয়ে বয়ান করাই যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন, শেষ বৈঠক। কারো জন্য জীবনের শেষ বৈঠক হইতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। দুনিয়ার জীবন, দুনিয়ার অবস্থান বোঝাতে যাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রসুল আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, মৃত্যু তো এত দেরি দেয়, এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাবার সুযোগ পাই কিনা। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানানো হয়, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো হিসাব নিকাশে শেষ করার কোনো কায়দা নেই। তবে আমরা এতটুকু বুঝি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন, আমরা যে দুনিয়া থেকে সূর্যটা দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরা দুনিয়া জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ,
এইটা যদি একটা গোডাউন বানাও, আর পুরা গোডাউনের ভিতরে যদি সরিষা দিয়ে ভইরে রাখো, আর একটা পাখিকে যদি বলো, হে পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরাতের জিন্দেগি শুরু হবে, শেষ নাই। এই 3 দিন ব্যাপী চরমনায় নমুনায় মাহফিল, আবার এমন বাইরে বাড়াইছে, পিছনের শব্দগুলো এখন সবে আবার রিপ্লাই করতে আছে, কিন্তু ডাইন পাশ বাম পাশের শব্দ আবার কমাই গেছে। এগুলোরে কোনোদিন মাইকে মাহফিলে করছে, এগুলো ওইদের বাম পাশের মাইকে শব্দ কমাই দিয়েছে। কত যে তামসা করতে আছে বলে শেষ। বলছে এক রকমের শব্দ রাখবে সব হরেনগুলা। মাহফিল বুঝের জন্য পিছনের শব্দ কিভাবে ই করতে আছে, বাড়ি মারতে আছে। মাহফিল কিসের জন্য? এই 3 দিন ব্যাপী মাহফিল চরমনায়ের নমুনায়। এখানে মুজাহিদ কমিটি বিভাগ এবং মহানগর জেলা সহ তাদের দিন রাত্র এত টাকা খরচ কইরা এই চরমনায়ের নমুনায় মাহফিল করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া ক্ষণস্থায়ী জিন্দিগির থাকা অবস্থায় আখেরাতের স্থায়ী জিন্দিগির সম্বল কামাই করার পরে রওনা করার জন্য। এখন কথা হলো, মাহফিল তো করা হয়েছে বুঝের জন্যে। বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন, মুখ খুলে বলেন। পর্দার আড়ালে মা বললেও আমাদের সাথে আসতে বলবেন, বাহিরে যেন শব্দ না আসে। আর মা বোনদের কিন্তু একটা অনেক অভ্যাস আছে, কথা বেশি বলে অনেক সময় আলোচনা শোনা কষ্ট হয়। কেউ যেন কোনো কথা না বলে, আসছেন কষ্ট করিয়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, একটা কথার মাধ্যমে তো একটা জীবনের পরিবর্তন আল্লাহ ঘটাই দিতে পারে, পারে না? বলছিলাম বুঝবে যারা মানুষ। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা, সাহেবা, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, গরবা সুরাত আদ মে ইনসাবুদে আহমাদু বুদে জেহেলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু মোবারক ছিল 2টা। আবু জাহাল আর চক্ষু 2টা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক কয়টা? 2টা। আবু জাহালের হাত পায়ের দিক থেকে সমান না বেশি? আচ্ছা, কানের দিক থেকে কোন অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক কিনা? আর আবু জাহাল, ওর নাম শুনলে আমরা কি বলি? লা'নাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। মানুষের সুরাত আকৃতি পার্থক্য নাই, তাহলে বুঝতে হবে কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে। ঠিকও কর না, বেঠিকও কর না, কি জোরে বলে, কথা ঠিক কিনা? এই পার্থক্যের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? বলেন গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মনে রাখা লাগবে। বলেন যার কলব ভালো সে ভালো মানুষ। বলেন আবার মুখ খুলে বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। এখন ওস্তাদ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কি শিক্ষা দিলেন, কির জন্য আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কি শুদ্ধি করাইবেন? আবার বলেন। সাথে সাথে মনে রাখা লাগবে, আমার ভাইদেরকে বলবো সমস্ত কাজকর্ম ফালাইয়া টাকা পয়সা খরচ কইরা এক কথায় সময় অন্য অন্য দিকে গুরুত্ব না দিয়া পাগলের মতো মাহফিলে আসছে। উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচবেন, বেহেশতে যাবেন। কথা ঠিক না ঠিক? এখন বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আবার কোন কি শর্ত? আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই যে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। গোশতের টুকরার নাম হলো কলব। ওই কলবে সালিম অর্থাৎ ভালো কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আবার জোরে কোন। এখন কলব ভালো করা দরকার আছে না নাই? তাই যাদের কলব ভালো তাদের কিসমত ভালো, আর যাদের কলব খারাপ কিসমত। কথা ঠিক কিনা? যাদের কলব ভালো তারা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম হক্কানির কথা বুঝবে, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবে এবং আল্লাহকে রাজি খুশি কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। আর যাদের কলব আবু জাহাল উকবা সাহেব আবুল আহাব মার্কা হবে, তারা হক্কানি উলামায়ে কেরামদের কথা বুঝবেও না, গুরুত্বও দেবে না, সেই অনুযায়ী চলবেও না, আল্লাহকে রাজি খুশি করে কবরেও যাইতে পারবে না। কথা ঠিক কিনা? এখন বুঝের জন্য আমি সংক্ষেপ, জানা জিনিস আবার বারবার আলোচনা করলে এতে কোনো ক্ষতি নাই, উপকার আছে। বলেন কি নাই? কি আছে? আমি বলছি না আল্লাহ বলছি? আল্লাহ বলতেছেন ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস আবার যদি তোমরা আলোচনা করো, তেলাওয়াত করো, এর মাধ্যমে তোমাদের ঈমান বাড়িয়ে যাবে, ঈমান মজবুত হবে, ঈমান পোক্ত হবে। কে বলছেন? কে বলছেন? তাইলে জানা জিনিস আবার আলোচনা করলে এর মাধ্যমে ঈমান কি বাড়ে। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ ভূমিকায় বলতেছেন এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই।
সবাই বলেন সুবহানাল্লাহ। শোনেন, এই আল্লাহর বান্দা কানাডা এক প্রফেসর ক্যারি মিরল, বুঝছেন, টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তিনি গণিত এবং যুক্তিবিদ্যার বড় প্রফেসর ছিল এবং তিনি বাইবেলের উপরে, খ্রিস্টান ছিল, পাণ্ডিত্য অর্জন করছিল এবং বাইবেলের দাওয়াত প্রচারক হিসেবে দায়িত্ব পালন করত খ্রিস্টান ধর্ম। একবার তার সঙ্গে আহমদি দিদার, নাম শুনছেন আহমদ দিদার, তার সঙ্গে তার ডিবেট হইল কোরআন এবং বাইবেল নিয়ে যুক্তিতর্ক হবে। এখন ক্যারি মিরল চিন্তা করল যে আমার আহমদ দিদারকে তো ঠকানো লাগবে, আমার তো জেতা লাগবে, কারণ তিনি যে কিতাব নিয়ে আসছেন কোরআনুল কারীম, এই কিতাব তো প্রায় 1400-1500 বছর আগের কিতাব। তখন তো কোনো বৈজ্ঞানিকদের এই আধুনিকতার যে বিভিন্ন আবিষ্কার, এইটা কি তখন ছিল? টেলিফোন ছিল, মোবাইল ছিল, ফেসবুক ছিল, ইন্টারনেট ছিল। তাইলে ওই কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন ধরনের আধুনিক যুগে ভুল বাড়ি করা স্বাভাবিক। এইটা তার ভিতরে একটা আত্মবিশ্বাস যে আমি ওই ভুল বাড়ি করব এবং তাকে আমি পরাস্ত করব। তাহলে তাকে পরাস্ত করতে হলে কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে হবে না? তিনি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে। খুইলেই প্রথম দেখে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এইটা পড়ার সঙ্গে সঙ্গে তার ব্রেনের মধ্যে, তার কলিজার ভিতরে জোরে একটা ধাক্কা মারছে। ব্যাপার কি? তাম দুনিয়ার ইতিহাস, তাম দুনিয়ার যত লেখক, 100-র ভিতরে 100 জন, কেউ আজ পর্যন্ত এই কথা বলার সাহসই পায় নাই যে আমার লেখনের ভিতরে, আমার আবিষ্কারের ভিতরে, আমার থিমের মধ্যে, আমার থিওরির মধ্যে কোনো ভুল নাই। এইটা বলার সাহস তাম দুনিয়ার ইতিহাসে 100 জন লেখকের ভিতরে নাই। এই সাহস কেউ করতেই পারে না। কিন্তু কোরআনুল কারীম প্রথম খুইলেই দেখি এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এইটা দেখার পরেই তার ভিতরে জোরে একটা ধাক্কা মারছে। ব্যাপার কি? এত বড় সাহস কিভাবে সাহস দেখালো? কারণ তার তো ধারণা মুহাম্মদ নিজে কোরআনুল কারীম লিখে লইছে। নাউজুবিল্লাহ। এরপরে তিনি কোরআনুল কারীম সামনে আগাইতে আসে। যত আগায় দেখে যে কোরআনুল কারীম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লেখা লইতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিছু পরিচয়, তার বংশের পরিচয়, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী সহ বিভিন্ন তার পারিবারিক জীবনের কিছু আলোচনা আসতো। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই ধরনের কোনো আলোচনা নাই। তাইলে তার যদি নিজের লেখা কোনো বই কিতাব হয়, তাহলে নিজের প্রশংসাটা তুলে ধরে না? কিন্তু এইটার ভিতরে না দেখে সে আবার আশ্চর্য। ব্যাপার কি? আরো সামনে যায়, সামনে যাইয়ে দেখে যে খ্রিস্টানদের নবী মানে কারে? ঈসা আলাইহিস সালাতু, মারিয়াম আলাইহিস সালাতু। কথা ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের ভিতরে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাতুর নাম প্রায় 34 বার আসছে। কতবার? এবং মারিয়াম আলাইহিস সালাতুর নামে একটা সূরা নাযিল হয়েছে। ঈসা আলাইহিস সালাতুর নাম আসছে প্রায় 24 বার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আসছে মাত্র 4 বার। ব্যাপার কি? তাহলে দেখা যায় যে কোরআনুল কারীম যদি মুহাম্মদ নিজে লিখে লয়, তাহলে এখানে ঈসা আলাইহিস সালাতুর নাম আসবে কেন? সে তো আমাদের নবী। তাহলে মারিয়াম আলাইহিস সালাতুর নাম আসবে কেন? এবং তার সম্মানের জন্য সূরা নাযিল হবে কেন? তার ভিতরে আবার ধাক্কা মারছে। আবার সামনে যায়, যত ভুল তালাশ করে কোরআনুল কারীম যত সামনে যায় তাকে চ্যালেঞ্জ মারে, চ্যালেঞ্জ ছড়িয়ে দেয়। যারা নাকি ভুল ধরতে আসে
কোরআন কারীম নিজেই চ্যালেঞ্জ হিসেবে তাদেরকে প্রশ্ন ছড়িয়ে দেয়। যত চ্যালেঞ্জার সামনে যায় ততই চ্যালেঞ্জারদেরকে চ্যালেঞ্জ আরো বাড়াইয়ে দেয়। এখন সে চিন্তা করলো ব্যাপার কি, এ কেমন কোরআনুল কারীম। এরপরে তিনি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে করতে এক পর্যায়ে তিনি দেখে যে আসলে এই কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না। সুবহানাল্লাহ বলেন না? এই যে কথাগুলো বুঝছে, এটা বুঝবে কারা? আবার যাদের কলব ভালো, যারা মানুষ। আবু জাহাল, উতবা সাহেব আবুল হক বুঝবে, বরঞ্চ বুঝতে যাইবে উল্টা। সংক্ষেপে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? আল্লাহ রসুল নিজে দস্তখত করতে জানতো? সাইন করতে জানতো? কেন পারতেন না? আল্লাহ তাকে শিক্ষায় শিক্ষিত কেন করেন নাই? এই দুনিয়াদাররা বলার সুযোগ পাইত। লোকটা খুব ব্রেনে ছিল, মেধাবী ছিল, জাহিনী ছিল, পাণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে। এটা বলার যেন সুযোগ না পায়, এই জন্য আল্লাহ তাকে দুনিয়া করে শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয়। এমনকি দস্তখত করতে জানতেন না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন চিঠি লিখতেন, তার বার্তা পাঠাইতেন, প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, এই আংটি মোবারক দিয়ে আল্লাহ রসুল সিল মারত। কয়েক মাস পূর্বে এক ডক্টর গেছিল চরমনায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে যে চিঠি লিখছিল, সেই চিঠির উপর আল্লাহর হাবিবের যে ওই আংটি দিয়ে সিল মারা, সেই সিল মারা সহ চিঠিটা আমার কাছে একটা ইর ভিতরে কাছে বান্ধাইয়া হাদিয়া হিসেবে নিয়ে আসছে। আমি তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আংটি বাবুর সিলটা দেখলাম। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষিত হওয়ার সুযোগ দেন। তিনি ছিলেন একেবারে বকালাম। বকালাম ঠিক না, মানে উম্মি। দুনিয়ার শিক্ষায় কি উম্মি। তার উপরে 30 বার কোরআনুল কারীম নাজিল হয়েছে। শুরুতে লাগছে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এ চিন্তা করবে কারা? আবার মুখ খুলে বলেন। এরপরে কোরআনুল কারীমের ভিতরে বর্তমান বৈজ্ঞানিক যখন আবিষ্কার করে কোরআনুল কারীম যে আল্লাহর কালাম, তারা স্বীকার করতে বাধ্য। বলে হুজুর তা কেমন? কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? মুখ খুলে কথা বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করছেন, আশেপাশে কোনো পানি ছিল? সমুদ্র? আরবের জমিনের খবর যারা জানেন, মাইলকে মাইল নিচে পাথর মারিয়ে যাওয়ার পরেও পানির কোনো সন্ধান নাই, কোনো পানির চিহ্নও নাই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করলেন, বালি পাথর, কিন্তু সেই কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমুদ্র দেখছে। সেখানে সমুদ্র সম্পর্কে আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে, সমুদ্র নিয়ে যখন তারা রিসার্চ করছে, রিসার্চ করার পরে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যারা আলোচনা আসছে, 100 ভাগ কোরআনুল কারীমের সঙ্গে সমুদ্রের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে? আর তো আসতে কর। তাহলে সমুদ্র সম্পর্কে কোরআনের ভিতরে আলোচনা আসছে, 100 ভাগ সব মিলছে। এটা আল্লাহর কালাম। এটা যাদের কলম ভালো, বুঝতে অসুবিধা হয়েছে? আসতে কর। এই কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? আসতে কর। আচ্ছা, তখন বৈজ্ঞানিক যুগ ছিল? আচ্ছা, সেখানে কোনো অত্যাধুনিক কোনো কিছু আবিষ্কারের যুগ ছিল? আচ্ছা, এখন বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে সূর্য নিয়ে। কোরআনুল কারীমের ভিতরে আসছে সূর্য সম্পর্কে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ বলছেন সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করার পরে দেখে যে আসলেই সূর্য তার কক্ষপথে চলতেছে।
সুবহানাল্লাহ বলেন না? তাইলে কোরআনুল কারীম সত্য প্রমাণ হয়? আসতে কয় হয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যা বানাইছি সব জোড়ায় জোড়ায়। আমরা তো আগে বুঝে নাই। ধান গাছ লাগান না, ধান গাছ, ধান গাছের মধ্যে আবার জোড়া জোড়াটা কি? ধান গাছের মধ্যে আর জোড়া জোড়া কি এটা বুঝে ধরে? আমি একদিন গাড়িতে যাইতেছি, হঠাৎ দেখে একটা ক্ষেত ছিলেন তো, জমিনের ভিতরে ধান লাগায় না, ধানের ভিতরে কিছু ধান দেখি বড়, কিছু ধান দেখি ছোট। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? কিছু ধান বড়, কিছু ধান ছোট, মানে কলে হুজুর ওই যে বড় ধানটা ওইটা পুরুষ ধান। আসতে কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না কইলে আল্লাহর রহমত আসবে কেমনে? কি ধান? আর হুজুর ছোট ছোট ধানগুলো মহিলা ধান। কি জোড়া জোড়া পাওয়া যায়? আর একটু আসতে কর। আমি গেছিলাম মদিনা শরীফ, বাংলাদেশের একটা লোক খেজুর বাগানে চাকরি করে, আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি বললাম যে ভাই আমার জন্য আজোয়া খেজুরের চারা দিতে পারো? বাংলাদেশে নিয়ে যাব। কলে হুজুর পারি। তো ও খেজুরের চারা ভালো করে প্যাকেট করে আমার জন্য নিয়ে আসছে। আমি নিয়ে আসছি। চরমন এই জায়গায় গেছে, আমাদের কবরস্থানের দক্ষিণ পাশে লাগাইছি, দেখছে গাছ বড় হয়েছে, অনেক বড় হয়েছে, পাশ দিয়ে আবার ড্যামও ছাড়ছে। বলতেছে হুজুর এই খেজুরে ভালো খেজুর হওয়ার জন্য পরাগান লাগবে। পরাগানটা কি? অর্থাৎ পুরুষ গাছে ওই গুড়ি মিশ্রণ লাগবে। সেখানেও কি আসতে পারে? সেখানেও কি? আরে একদিন পান খাইতেছে, পান। এখন আমার কয় কি হুজুর যেই পান্ডার দুইটার একাশে মেশবে ওই পান্ডা খাইতে মজা। আমি বলি কারণ কি? কলে হুজুর এটা মহিলা পান। কি বলছে দেখেন, পানের ভিতরে ওই যে র্যাকের জোর হাতাও পার্থক্য, সেখানেও কি জোড়া জোড়া। তাই কোরআনুল কারীম সত্য প্রমাণ হয়। একটু আসতে একটু ইংরেজি বাংলা বই দিয়া যারা বর্তমানে নাস্তিকদের পায়খানা প্রস্রাবে পাছার খাইছেন, যারা মালিকের পরিচয় পান নাই, যারা আখেরাতের পরিচয় পান নাই, আপনি তো মনে করেন আমি অমুক সাহেব তমুক সাহেব, তুমি একটা শুয়ার কুত্তার চেয়েও খারাপ। ঠিক না বে? ঠিক। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজের নাম শুনছেন? শুনছেন না? 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি অর্জন করছিল। এখানে হাজার হাজার মানুষ, 2-1 হয়তো বা ডক্টরেট ডিগ্রি থাকতে পারে, তাও আবার এক বিষয়ের উপরে। 2 বিষয় তো চিন্তা করা কঠিন। সে কয় ভাষায় ডক্টরেট ডিগ্রি? 12 ভাষায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তিনি পড়াশোনা করছেন। তাই দুনিয়ার শিক্ষার দিক থেকে বলতে গেলে শীর্ষ পর্যায়ে। কথা ঠিক? এই ছিল তার শিক্ষা যোগ্যতা। সম্মানের দিক থেকে ভারতের প্রায় 70 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর করিয়া হে নমস্কার দিত। তাকে কি না কয় হিন্দু ভাষায়? হ্যাঁ, প্রণাম প্রণাম করত। আচ্ছা, তাইলে সেখানে সম্মানের দিক থেকে শীর্ষ পর্যায়ের, অর্থের দিক থেকে বিদ্যাবংশ প্রায় 3টা আশ্রমের মালিক ছিল, শত শত কোটি টাকার মালিক। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, এক সৃষ্টিকর্তার নিয়ম মানুষের জন্য হবেও একটা। কয়টা? এক শ্রেণী মানুষকে বলবে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, আর এক দলকে বলবে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ো। এটা হয়? এক সৃষ্টিকর্তার হুকুম মানুষের জন্য কয়টা হয়?
তার সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবেও একটা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি তো আরবি ভাষা বোঝে, ইংরেজি ভাষা বোঝে, উর্দু বোঝে, অন্যান্য ভাষা, 12 ভাষা পণ্ডিত না, সবই তো বোঝে। তিনি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে। কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে যাইয়া তিনি দেখে একমাত্র দুনিয়াতে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। এখন 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি, সম্মানের শেষ নাই, সম্পদের শেষ নাই। তার মুসলমান হওয়া কি এত সহজ? জানের ঝুঁকি আছে না? সরকার লাগবে, সঙ্গে সঙ্গে গুলি করতে পারে, কথা কয় না? আচ্ছা, জানের ভয়, সম্পদ থাকবে, সব বাজেয়াপ্ত হবে না? তাহলে সব সম্পদ যাওয়ার ভয়। সম্মান থাকবে, সম্মানও যায়। এমনকি আত্মীয় স্বজন থাকবে, তাও যায়। স্ত্রী সন্তান থাকবে, তাও যায়। তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছে মুসলমান হবি। আর বর্তমানে এক শ্রেণী আমার মুসলমান ভাইরা আছে, পর্দালে মা বোনেরা আছে, 1000 টাকা 5000 টাকা পাইয়া ইমান ভরে বিকেলে দুপুরে ঘন্টায় ঘন্টায় বিক্রি করতে চিন্তাও করে না। আল্লাহ মাফ করিয়ে দেন আমরা সবাইকে। কথা ঠিক না? ঠিক। কপাল পোড়ারা, বাংলাদেশের ভিতরে একটা ইলিশ মেলে 5000 টাকাও বিক্রি হয়েছে। তাইলে তোর দাম, তোর ইমানের দাম 5000 টাকা একটা ইলিশ মাছের দামও হয় নাই। কপাল একটা মাছের দামও হয় না, একটা ছাগলের দামও হয় নাই। তুই 1000 টাকা 2000 টাকা 5000 টাকা 10,000 টাকা পাইয়ে তুই ইমানটা বিক্রি করে ফেলাও। তোর ইমানের মূল্য এই জন্য আমার বাজানদেরকে বলবো, তার সম্মান যায়, সম্পদ যায়, জানের ভয়, আত্মীয় স্বজন যায়, বাচ্চারা যায়, তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছে মুসলমান হবি। এখন মুসলমান আবার সেই কথা চিন্তা করতে আছে, কি করবে কি করবে কি করবে। রাত্রে ঘুমিয়ে রয়েছে, রাত্রে ঘুমের ঘরের মধ্যে সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে উপস্থিত হয়ে গেছে। তিনি এসে বলতেছেন, শিবশক্তি মহারাজ, কি চিন্তা করো, পড়ো পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকেও কালিমা পড়াইয়ে মুসলমান বানাই দিয়ে চলে গেছে। পরদিন ভোরে উঠা কি জানি কি বলবে, একজন আরেকজনে বলে 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 তো না, বলে 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 না, হঠাৎ আল্লাহর কুদরত দুইজনে প্রকাশ করি ফেলাইছে। এই কি হইলো রাত্রে ঘটনা, এখন স্ত্রী করলে কি হইলো, আমিও তো ঘটনা। শেষ পর্যন্ত প্রকাশ পাইয়ে গেছে আল্লাহ রসুলের, সে কালিমা পরে ইমানদার বানাইয়ে গেছে। এরপর শুক্রিয়া আদায় করে, মালিক আপনাদের কোটি শুক্রিয়া, আপনি আমাদেরকে মুসলমান বানাই গেছে। মুসলমান হওয়ার পরে ভারতের চাপে থাকতে পারে না, বাংলাদেশে আসছিল। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। অনেক মুরব্বীরা দেখতেও পারেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে দাওয়াত। পরে ভারতের চাপে থাকতে পারে না, মালয়েশিয়া চলে গেছে। হায়াত শেষ, আল্লাহ তার দরজা বেহেশতে বন্ধ করে দেয়। এই আলোচনার মাধ্যমে কি বুঝছেন? কুরআনুল কারীম সত্য। আমরা আরেকটু আসতে কর, সত্য। ওদিকে আলোচনায় আমি বেশি যাব না। আরবের কাফেররা কিন্তু চেষ্টা কম করে নাই, বহুত পরীক্ষা নিরীক্ষা কিন্তু করছে, কিন্তু ওরাই কিন্তু বাধ্য হয়েছে কুরআনুল কারীমের কাছে মাথা নত করতে।
এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, প্রায় 3200-এর মতো মুআজিজা আল্লাহ তাকে দান করছিলেন। কতর মতো? এর ভিতরে সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে একটা নুকতার কেউ পরিবর্তন ঘটাইতে পারছে? আর একটু আস্তে কর, পারে নাই কে? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। কেমনে সংরক্ষণ করবে? এই কোন জায়গায় সেদিনকে আর গেলাম, এতটুকু একটা বাচ্চা ওর নিয়ে আসছে, হুজুর ও 30 পারা কোরআনুল কারীম হাফেজ হয়ে গেছে। আমি বলে আল্লাহ, এতটুকু বাচ্চা 30 পারা কোরআনুল কারীম সিনার মধ্যে আল্লাহ ঢুকিয়ে রাখছে। এই কোরআনুল কারীম এক দ্বারায় আলিফ লাম মিম, আর একেবারে ওয়ান্নাস এক দ্বারায় তেলাওয়াত করে না? করে না? কেমনে হেফাজত করবে? কথা বুঝছে? তাম দুনিয়া এমন কোন গ্রন্থ আছে যে একের প্রথম থেকে শেষ পর্যন্ত এক দ্বারায় ঠোঁটস্থ করতে পারছে? পারছে? আমরা শুনি নেই, আপনারা শুনলে বলবেন। কি শুনছেন? তাহলে বোঝা গেল যে কোরআনুল কারীম আল্লাহ কেমনে হেফাজত করবেন। এত শত্রুরা শত্রু করতেছে। আজকে বাংলাদেশের ভিতরে, যে দেশের ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে আজকে শিক্ষা সিলেবাসের মধ্যে যেই শিক্ষা পাঠ্যসূচি তৈরি করছে, যেই শিক্ষা পাঠ্যসূচির মধ্যে মানুষকে নাস্তিক বানাবার বিভিন্ন প্রক্রিয়া চালু করছে। কথা ঠিক না? আপনারা জানেন সেই শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম ধর্মের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের মূর্তি। হিন্দু ধর্মের শিক্ষার ব্যাপারে আমরা নিষেধ করি, খ্রিস্টান ধর্ম শেখার ব্যাপারে আমরা নিষেধ করি, কিন্তু আমরা মুসলমান ধর্মের ভিতরে তোরা হিন্দুদের ছবি ঢুকাবি চাও কি? বলে কথা ঠিক না? এরপরে এখন শিক্ষার পরিবর্তে শিখায় কি? টুনটুনা টুনটুন, ডুম্বুর 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 ডুম্বুর। এরপর শিখায় যৌনসার। একটা ছোট বাচ্চা ও তো যৌন সম্পর্কে কিছু বোঝে না, ওরে পড়াইতে আছে। এখন বাপের কাছে জিজ্ঞেস করে, আব্বা যৌনি কাকে বলে? এখন বাপে কি উত্তর দেবে? ওরে ও কালে বড় তারপর বুঝবি। এই ছোট ছোট বাচ্চাদেরকে অবাক পশুদের মতো মেলামেশা, ওপেন সেক্স যেটা বলা হয়, জারজ বানাবার বিভিন্ন প্রক্রিয়া বর্তমানে চালু হয়েছে। ট্রান্সজেন্ডার, সেখানে কি শিখায়? কি মেয়ে মনে করবে আমি ছেলে, ছেলে হয়ে গেছে, ছেলে মনে করবে আমি মেয়ে, মেয়ে হয়ে গেছে। এর অর্থ বোঝেন নাই? ছেলে মেয়ে আর কোনো ভেদাভেদে রাখবে না, অবাধ পশুদের মতো বিচারণ করবে। এই জারুজের প্রক্রিয়া পাশ্চাত্য দেশগুলো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার, সব জারুজে ভরা। আর ওরা জারুদের দিকে এত মনোনিবেশ করছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, কিন্তু বয়ানের ভিতরে আল্লাহ রাসূল বারবার বাইজে যাইতে আছে, আলোচনা আসতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, হে আল্লাহ রাসূল ব্যাপার কি? আপনি তো এরকম কোনো সময় বাজায়েন না, আপনি কোনো সময় তো এরকম আলোচনায় বাজেন না, এরকম ধোঁকা খাইতেছেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের ভিতরে এক বুড়ার দিকে ইঙ্গিত করে বলে, ওই বুড়ার কারণে, ওই বুড়া আমাকে বাধা দেয়, ঝামেলা করে। তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বুড়ারে আপনি চেনেন আল্লাহ রাসূল? বলেন না, আমি তো চিনি না। কলো একটা জারস। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ব্যাপারে কয়েকটা ভবিষ্যৎবাণী করছে, তার ভিতরে একটা হলো জারস, বাপ ঠিক নাই। এখন অন্য অন্য ভবিষ্যৎবাণী সব ওর সঙ্গে মিলছে, কিন্তু ও জারস কিনা জানবে কেমনে?
আল্লাহ রসুল সত্য নবী কিনা বুঝবি কীভাবে? যাইয়ে তার মাকে আটকাই ধরছে কায়দা মতো, বলো তো আমি কার জন্মের? শেষ পর্যন্ত আর মা বলতে বাধ্য হয়েছে, তোর বাবা গেছিল সফরে বিভিন্ন ব্যবসায়ী কাজে, তখন অমুক তার সঙ্গে মেলামেশার মাধ্যমে তুই জন্মগ্রহণ করছ। ওরা দুইটা জিনিস চালু করতে চায়, একটা হলো সুদ আর একটা হইল জারজের পোটাক। কারণ ঘরে ঘরে যখন সুদ চালু হবে আর জারজের পোটাক যখন বাইরে যাবে, তখন জারজরা ধর্মের কথা, আল্লাহর কথা, ইসলামের কথা, নবীর কথা ওরা মানবে না, বেয়াদবি করবে। ঠিক না বেঠিক? এই জন্য এই মিশন চালু করছে। আজকে ওদের কালচার আমাদের বাংলাদেশের ভিতরে বাস্তবায়নে বিভিন্ন নকশা নিয়ে কাজ করতেছে। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমাদের হুঁশ থাকতে, ঈমান থাকতে এই ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব? আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। ভয় পাইছেন? আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার মালিক বলেন ওরা ষড়যন্ত্র করবে, কিন্তু ওদের চেয়ে বড় কৌশলী আমি মাওলা। আপনার আমার দায়িত্ব ইখলাস দিয়া মুমিনের চরিত্র অর্জন কইরা রাস্তায় সাধ্য শক্তি অনুযায়ী ছাপাইয়া পড়া, আর প্রতিবাদ করা লাগবে না। অনেকে কিন্তু চুপচাপ বইয়ে রয়েছে, কথা কয় না। কিন্তু ওই হাদিসের কথা মনে রাখেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে তোমার শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। কিন্তু আমরা কিন্তু ব্যাখ্যা করি মনে মনে ঘৃণা করো। কি ব্যাখ্যা করি? আবার কর, আগে পড়িয়ে আইলাম কি হাত দিয়া ফিরাও, শব্দটা কি? ফিরাও। দ্বিতীয়টা কইছে কি? মুখ দিয়া ফিরাও। তৃতীয়টা ঘৃণা করে পাইছেন কই? মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এখনো তো বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ অন্যায়ের প্রতিবাদে আমাদের কথা বলার শক্তি এখন আল্লাহ রাখছে। এখন যারা শক্তি থাকা অবস্থায় কথা বলেন না, এই হাদিস অনুযায়ী আপনার ঈমান পরীক্ষা করে দেখেন আপনার ঈমান কোন পর্যায়ে আছে। এক সিনেমার বাজার না আছে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশের মধ্যে আছে, নাহি আনিল মুনকারের মধ্যে নাই। হাদিসের ভিতরে আছে পরিষ্কার জানিয়ে রাখেন, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। এক শ্রেণী আমার বাজার না চিন্তা করে যে অন্যায় প্রতিবাদ করতে যাই আবার কেস হয় কিনা, জেল হয় কিনা, আবার মারিয়েও ফেলায় কিনা, ঠিক না? ও তুমি বাইসে থাকা ঠিকাদারি চুক্তি এবং হায়াত নির্ধারিত আল্লাহর থেকে নিয়ে আসছো তো। আর একটু আসতে কর, আর একটু আসতে কর। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দুনিয়াদারা শুনিয়ে রাখ, আমি ফজলুল করিমের নামে যদি কোনো বুলেট লেখা থাকে, তোমরা হাজার আমাকে প্রোটেকশন দেওয়ার পরে বুলেট ফিরাতে পারবে না। আর যদি না লেখা থাকে, যত চেষ্টা করে আমার বুকে ঢুকাতে পারবে না। এই ছিল তাদের ঈমানের অবস্থা। আর তুমি একটু জেলে যাব। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে না? আসতে কর, পাঠাইছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, সত্যবাদী উপাধি কি মুসলমান দেশে না কাফেরেরা? আবার কর, কাফেরা দেশে আসছে সত্যবাদী দ্বিতীয় আর দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, হইতেও পারে না। একই আমরা দেশি না কাফেরেরা? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কাফেররা কিভাবে মানতো? হজরে আসওয়াদ, আল্লাহর ঘরে কোনায় লাগানো আছে না, বেহেশতি পাথর। কি পাথর? ওইটা কিন্তু বেহেশতের টুকরা, বুঝছেন? এখন ওই হজরে আসওয়াদ আল্লাহর ঘরের কর্নারের ভিতরে কোন গোত্র রাখবে? বংশ আছে না? বংশ নিয়ে ঝামেলা, চৌধুরী, তালুকদার, হাওলাদার, এই বিভিন্ন বংশের মাঝামাঝি আছে না? এখন কোন বংশের লোক ওই পাথর আল্লাহর ঘরে কর্নারে রাখবে, এই নিয়ে বাঁচাবাচি। সবাই বলছে এই ফয়সালা দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওরা আল্লাহ রসুলকে ফয়সালাকারী হিসেবে মানছে না মানে নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল বিছিয়ে দিয়েছে, বিছাই দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা উড়াইয়া রুমালে রাখছে। রাইকা বলে তোমরা চাই গোত্র চাই রুমালের কোনা ধরো। তা চাই গোত্র চাই রুমালের কোনা ধরিয়া নিয়ে গেছে হযরত আসওয়াদ যেখানে রাখছে ওখানে। নেওয়ার পরে এখন রাখো। রাখার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে উঠাইয়া পাথর ওখানে রেখে দিয়েছে। ঝগড়া শেষ। ঝগড়া কি? তাহলে ফয়সালাকারী হিসেবে কাফেররা মানছে না তাকে? আবু জাহেলের কথা শোনেন নাই? যে যাই বলছিল মুত্তালাবের বংশধরেরা এই সন্তানটাকে খুব গুরুত্ব সহকারে এই লালন পালন কইরু, এ আমাদের বংশের জন্য গৌরব হবে। আবু তালেবের নাম শুনছেন? আল্লাহ হাবিবের আপন চাচা না? কথা কয় না? শুধু চাচা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াইও। আল্লাহর হাবিবের দুই মেয়েকে তার দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে। কি খারাপ জানতো না ভালো জানতো? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার কাজের বিরুদ্ধে যখন বলা শুরু করলো, এই শুরু হয়ে গেল বিরোধিতা। আস্তে কর। শুধু বিরোধিতা তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বহুত কৌশল করছে। আস্তে করে নাই? এই আবু তালেব, এই কি জানি আবু লাহাবের নাম শুনছেন না? শুনছেন? লাহাব, আবু লাহাবের নাম শুনছেন? এই আবু লাহাব কিন্তু আল্লাহর রসুলকে কষ্ট দেওয়ার জন্যে একসঙ্গে তার দুই ছেলের মাধ্যমে প্রকাশ্যে আল্লাহর হাবিবের সামনে দোনো মেয়েকে তালাক দেওয়াইছে। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? এত কষ্ট দেওয়াইল। এরপর আবু জাহেল কি করছে? আপনারা তো হজে গেছেন, দেখছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ঘর মুবারক সেখানে কিতাবের লাইব্রেরি করছে, আর যেখানে আবু জাহেলের ঘর ওখানে পায়খানা প্রস্রাবখানা করছে। দূরত্ব বেশি না, বুঝলেন? এরকম মাঝামাঝি জায়গায় আবু জাহেল আল্লাহ রসুলকে মারার জন্য কূপ খুঁজছে। কূপ খুঁই দেয়া উপরে লৌকিকতা একটা ঢাকনা দিচ্ছে, বুঝলেন? ঢাকনা দিয়া ঘরের ভিতরে যে লোক পাঠাইছে, যাইয়া আমার ভাতিজাকে বলো যে তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে মন চায়। তাকে সে তোমাকে একটু কি চায়? দেখতে চায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাইয়া যখন বলছে চাচা অসুস্থ, রহমাতাল লিল আলামিন না, দয়ার সাগর না, আর সহ্য করতে পারে? নাইমে গেছে চাচাকে দেখার জন্য। এখন তো আবু জাহেল ওই ঘরের মধ্যে দেয়া জানলা দিয়ে চাই রয়েছে, আইসে কূপে পড়বে, আল্লাহ রসুলকে মারবে। যখন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশে এসে পাড়া দেবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে আল্লাহ রসুল দাঁড়ান, সামনে এক পাও দেওয়া যাবে না, আবার পিছনের দিকে যান। আবু জাহেল বলে ব্যাপার কি? আবার পিছনের দিকে জায়গা লাভ দিয়ে নামছে আল্লাহ রসুলকে ধরার জন্যে। ও দৌড় দিয়ে তাড়াহুড়ো না করিয়ে যাই ওই কূপে নিচে পড়ছে। এখন পইয়া তো যত চেষ্টা করে আবু জাহেলকে তো কেউ উঠাইতে পারে না। এখন আবু জাহেল ডাক দিয়ে বলে, আমাকে যদি কূপ থেকে বাঁচাইতে চাও, আমার ভাতিজা ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। কেমন দয়া সাগর! আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এসে তার চাচাকে কূপ থেকে আবার উদ্ধার করে। এই রহমাতুল লিল আলামিন। কি এই আলোচনাগুলোর মাধ্যমে আপনারা কি বুঝলেন? কুরআন কারীম সত্য। আর একটু আস্তে কর। এখন যখন আল্লাহ রসুল বলা শুরু করছে এক আল্লাহর উপর ঈমান আনো,
শিরক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, অন্যায় ছাড়ো, মদ খাওয়া ছাড়ো, ঘুষ খাওয়া ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। আর বর্তমানে আমাদের বাংলাদেশে যারা দেশ চালায় এরা তো সব সত্যবাদী, এমন সত্য কথা কয়, মানে সত্য কথা শুনতে শুনতে বুঝছে না, আমাকে কান টান সব হাজির হইয়া গেছে। ওরে সত্যবাদীর দল বাইরেছে, কথা ঠিক না বেঠি? আল্লাহ মাফ করুক, কথায় কথায় এসে গেছে, বুঝছে? আমাদের বাড়ি বরিশাল, ওখানে পাশে আছে কাশীপুর। জায়গার নাম কি? একটা প্রবাদ বাক্য আছে, কাশীপুরিয়া সাক্ষী। কি সাক্ষী? কাশীপুরিয়া সাক্ষী। ঘটনা তো জানেন না, কাশীপুরিয়া সাক্ষীটা কি? শোনেন, পয়সা দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হইতো, বুঝছেন? এখন আগের যুগে শুনছি যে কোরআনুল কারীম মাথায় নিয়ে বলে সাক্ষী দেওয়া হইতো জজ সাহেব, যে কোরআনুল কারীম মাথায় লো, এইবার মিথ্যা বলবা না, সাক্ষী দেব। এখন ওরে পয়সা দিয়ে তো সাক্ষী মানছে, এখনও কোরআনুল কারীম তো মাথায় দিছে, এখন সাক্ষী দেবে কেমনে, মিথ্যা বলবে কিভাবে? এখনও একটা কৌশল আছে, বুঝছেন? বলে স্যার আমি গেছিলাম বাজারে বাজার করতে, বাজার কইরা সাজিছিলেন সাজি, আমরা দেশ কি করে খারই মারই, বুঝছেন তো? ওই এর ভিতরে সদাই করিয়ে যে রাখে বাজার করিয়া, তো ওই বাজার করিয়া স্যার আমি ওই ওই খারইয়ের ভিতরে নিয়ে মাথার ভিতরে আমি বাড়ি যাইতে আসি। হঠাৎ স্যার পাশে শুনি চিল্লে চিল্লি, আমি দৌড়েই গেছি, যাইয়েই আমি হাজিরের মাথার থেকে নামাইয়া তারপরে আমি দেখতে গেছি কি ঘটনা। এই যে হাজি মাথার থেকে নামাইছি, এই কথা বলি কোরআন শরীফ মাথায় দিয়ে নামাই নিচে থই, কথা বোঝেন নাই? বুঝি? ওই হাজি মাথায় দিয়ে নামাইছে মানে কোরআন শরীফ মাথায় দিয়ে থুইতে আছে নিচে, থুইয়ে টুই এইবার কয় স্যার এইবার থেকে অমুকে একটা তরবারি দিয়া ওরকম দিয়া শেষ। এই এর নাম হয়েছে কাশীপুরিয়া সাক্ষী, বুঝলেন? আগে মিথ্যা কথা বলার ব্যাপারেও তাদেরও একটা চিন্তা ছিল, কপালে ভাঁজ পড়তো, মুখ বেঁকা হয়ে যাইতো। আর এখন মিথ্যে এমন ভাবে বলে মনে হয় যেন আখেরাত আল্লাহকে বিশ্বাসই করে না, কথা ঠিক না? ঠিক। আর সবচেয়ে বড় কবিরা গুনার ভিতরে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। জোরে বলেন, কথা ঠিক কিনা? মিথ্যা বলা একটা কবিরা গুনাহ। এখন এইটা মানবে কারা, বুঝবে কারা? আবার কন, এই জন্য আমার বাচ্চাদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? কুরআনুল কারীম সত্য। আর একটু আস্তে কর। আচ্ছা, কুরআনুল কারীম যদি সত্য হয় তাইলে নিজের জীবনকে কুরআনুল কারীম অনুযায়ী, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চালাইয়া কবরে যাওয়া লাগবে না? আর একটু আস্তে কর, লাগবে? আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। অনেকে তো মনে করেন বিপদ, হুজুর এই চিত্ত বিনোদনের যুগে হুজুর এই উল্টা স্রোতে চলা, হুজুর বিপদ এসে আসে না। কিন্তু সাহাবায়ে কেরামদের ইতিহাস আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের ঈমান বিশ্বাসের ধরনটা কেমন হবে? আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমানের ধরন হবে সাহাবায়ে কেরামদের যেভাবে ঈমানের অবস্থান ছিল। কি যারা বলেন, কথা ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামরা কখনোই স্রোতের সাথে নিজেদেরকে পরিবর্তন ঘটায় নাই, স্রোতকে সমাজকে পরিবর্তন ঘটাইয়া দিছে। বলেন বলেন বলেন, এ সামাজিকতা, আধুনিকতা স্রোতের সঙ্গে নিজেদেরকে পরিবর্তন ঘটায় নাই, ওই সামাজিকতা আধুনিকতা পরিবর্তন ঘটাইয়া দিছে। বলেন, কথা ঠিক কিনা? এই ছিল তাদের ঈমান। একটা ঘটনা শুনলেই বুঝবেন। এই সাহাবায়ে কেরামদের এক জামাত দল দাওয়াত করছে বাদশাহ, সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া, এটা সুন্নাত না? আর ওই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ওইটা। এখন বাদশাহ দাওয়াত করছে সাহাবায়ে কেরামদের জামাতকে, তাদের সবচেয়ে ঘৃণিত কাজও হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া খাওয়া।
এখন বাদশার মেহমান সমাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজটা যদি করে, বাদশা সমাজে মুখ দেখাতে পারবে? লোকজন বলবে না যে বাদশাটাও ছোট লোক? ছোট লোক বোঝেন? বোঝেন না? বুঝি অসামাজিক। যদি অসামাজিক না হইতো তাহলে সে অসামাজিক লোকদেরকে কেন দাওয়াত করছে? বলে কথা ঠিক না? এখন বাদশা অনুরোধ করতে আছে সাহাবায়ে কেরামদের জামাতকে যে হুজুর, আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়ে খান, আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজও এইটা। হুজুর, এই কাজটা যদি আপনারা করেন তাহলে আমি সমাজে তো মুখ দেখাতে পারবো না। আজকে আমার সম্মানের জন্য, আমার অনুরোধে আজকে একটু প্লেটটা পরিষ্কার করে খাইয়েন না। সাহাবায়ে কেরামদের জামাত যে কি করবো, বাদশার মেহমান দাওয়াত তো দিনের পৌঁছানো লাগে, এখন করা কি, তাহলে আজকের জন্য একটু থাও, পরে বুঝেই শুনে কায়দা করবো। অনেক করছে। বর্তমানে এক শ্রেণী আছে না, এই আমি ইসলামে প্রচার নিয়ে নামছি, পোশাক আদি সব হইলে বিজাতিদের, বলে এটা আমাদের কৌশল। আসতে কয় দেয় সাহাবায়ে কেরাম তার কৌশল বোঝে নাই না? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কথাটাকে আমি বলছি না, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের জামাত সাফ সাফ জানাইয়া দেয়, হে বাদশা যাই না রাখো, আজকে তোমার বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রসুলের একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশা জেনে রাখো, আমাদের জীবন থাকতে, হুঁশ থাকতে কোনোদিন হবে না। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। আর বর্তমানে আমাদের ঈমানের অবস্থান কি? এক শ্রেণী বর্তমান মুসলমান সন্তান যখন দুনিয়াদারদের মজলিসের মধ্যে যায়, তখন নিজের অবস্থান পরিবর্তন ঘটাইয়া আধুনিকতা সাজে। কি সাজে? আবার একদল বাইরে এসে ওদের সমাজে যাইয়া এখন বাম হাত দিয়া খাওয়া শুরু করে। ভুল কইছি মনে আমি? আবার ওদের সমাজে যাইয়া খাওয়ার পরে প্লেটের ভিতরে আবার কিছু কানা ফেলাই রাখে। কি শোনেন নাই, দেখেন নাই? যদি জিজ্ঞাসা করে, এই বেটা, এই কিরে তুই বাম হাত দিয়ে খাস কেন? হয় বলে এটা একটা আধুনিকতা। কি এটা? যদি আবার কোনো সময় কয়, এই বেটা, এই তোর ডাইন হাত আছে, বাম হাত দিয়ে খাস কেন? আবার রাগ হইয়া যায়। আমার সঙ্গে একদিন একজন ঝগড়া করছে, এই জন্য বলতে আছে না। আরেকটা বিষয় নিয়ে এটা না, তারা ঝগড়া করতে আছে। আমি শেষ পর্যন্ত যাই মিয়া, তোর ডান হাত বানাইছে আল্লাহ খাওয়ার জন্যে, বাম হাত বানাইছে আল্লাহ অন্য অন্য শস্য কাজের জন্য, তুই এই বাম হাত খাবার ব্যবহার করো কেন? বলে আপনাকে হুজুর গোরামির কারণেই আধুনিকতা, দেশ উন্নয়ন হয় না, দেশ পিছনের দিকে দৌড়ায়। এই পিছনে দৌড়ে না, সামনে দৌড়ে। আফগানিস্তান তার বাস্তব প্রমাণ। আমেরিকা সহ জালেমরা তাদের রিজার্ভ ফান্ড আটকাই দিয়েছে, না খাইয়া মারবে, না খাওয়াইয়া মারবে। কিন্তু আল্লাহর কুদরত কয়দিন হইল, এখন বলে অর্থনৈতিক এমন ভাবে চাঙ্গা শুরু হয়েছে, মানি পাগলা ঘোড়ার মতো অর্থনীতি দৌড়। আর মালিক নেমাত দিতে আছে, মানি মনে ঢাইলেও দিতে আছে। দেবে কে? তা দৌড়ায় না পিছে। তো ওরা দিকে যে হুজুর এই আধুনিকের কারণে, হুজুর এই গোরামির কারণে খালি পিছায় না গা। স্বর্ণরোগ ইতিহাস পড়িয়ে দেখো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে খ্রিস্টানরা, বিজাতিরা। সেখানে এখনো মূল ফটকের ভিতরে পরিষ্কার লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা লেখি নাই, বিজাতিরা লেখছে।
ওরা একটা বই লেখছে দ্য 100, সেখানে 100 মনীষীর নামে 100 বছর এই দুনিয়া সৃষ্টির পরে লিপিবদ্ধ করছে। তার ভিতরে প্রথম নামটা নিয়ে আসছে, প্রথম নাম যার, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বুঝলে? আর মুসলমান সন্তান, এই ইসলাম, এই যে মুসলমান, মুসলমান সন্তান আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের পায়খানা প্রস্তাবে পাচার খাইছো। হ্যাঁ, এ মুসলমান সৈন্য রাখো না, আমেরিকা লা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, হামি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তান, তোমাদের রাস্তা কিন্তু আমেরিকা, লন্ডন, ফ্রান্স, চীন, ভারত, এই রাস্তা তোমাদের না। মুসলমানদের রাস্তা হলো মদিনার রাস্তা। যেটা বলো কথা ঠিক যাবে, ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমানদের ইতিহাস পড়িয়ে দেখো। যেখানে মুসলমানদের রাজত্ব ছিল, যাকাত দেওয়ার মতো কোনো লোক তালাশ করে পাওয়া যায় না। আমি মিথ্যে বলছি না ভুল বলছি? মনে হয় আর একটু আসতে ক। তাহলে যাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাবলম্বী বানাইছে। রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। আমার মালিক রিজিকের জিম্মাদার। তালাশ করে করে যেইটা মালিকের দায়িত্ব নেবা তোমার মাথায়, অশান্তির আগুন ধাউ ধাউ কইরা সর্বক্ষেত্রে জ্বলতেই থাকবে। শান্তি তালাশ করে কোনো দিন পাবা না। বাবা এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, কোরআনুল কারীম সত্য। আর কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন কোরআনুল কারীম এই নতুনভাবে নাজিল হবে। আমি সংক্ষেপে বাজানদেরকে বুঝের জন্য যে শেষ দিন অল্প অল্প টুটকা টুটকা কথা বলতেছি। জাবালের রহমতের গোড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করছিলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। এখন বলেন, দিন পরিপূর্ণ অপরিপূর্ণ? আবার কার পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাই পূর্ণাঙ্গ যদি দিন হয়, এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, এখন তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো। সবাই বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। এই দিন পরিপূর্ণ, দিনের ভিতরে এখন পুরা ঢোকার জন্য নির্দেশ করছে কে? আল্লাহ। আল্লাহ বলছে না? এখন আমার বাজানদেরকে বলবো, এই আয়াতের শানে নজুল আমি আবার একটু স্মরণ করাই দেই। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাজেল হয়েছে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাজেল হয়। তিনি ছিলেন প্রথম বয়সে ইহুদি ধর্মের, পরবর্তীতে ছিলেন মুসলমান। আমরা মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া জায়েজ না হারাম? ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ছিল ধর্মীয় হারাম। মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। তিনি যখন মুসলমান হয়েছে, উটের উপরে হারাম জানছে, ঘৃণা গেছে না আছে? আমাদের উপরে কুত্তার উপরে গোশত পাক করে নিয়ে আসলে ঘৃণা আছে না নাই? এখন অন্যান্য মুসলমানরা যখন নাকি গোশত খায়, তিনি বলতেছেন, ভাই আমি ওটাকে হালাল জানি, যেহেতু আল্লাহ হালাল ঘোষণা করছে, কিন্তু আমি যেহেতু কোনোদিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। কি লাগে? এই এই কথাটাই মনে রাখেন। খালি বলেন হালাল জানছে, বলেন খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না,
খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। এখন অনেক কইতে পারে হুজুর তাহলে উটের গোস্ত না খাই বুঝি বেহেশতে যাওয়া যাইবে না, খাওয়াই লাগবে। কি কথা কর না কা? এখানে আমরা হাজার হাজার মানুষ আছি জীবনে উটের গোস্ত খাই নেই, কথা কয় না? তাহলে না খাইলে বেহেশত যাওয়া যাইবে না। তা আল্লাহ যে কইলে খাইয়ে প্রমাণ করে দেখার লাগবে, বোঝেন নাই? আল্লাহ বলতে চাইছে আমার হালালকে তুই হালাল জানছো, কিন্তু হালালের উপরে ঘৃণা তোর যায় না। কি যায় নাই? এই ঘৃণা তোর আছে বিদায় খাইয়ে প্রমাণ করে দেখাবি, নাহলে এই মুসলমানকে আমার কোনো কাজ হবে না। আমরা জীবনে উটের গোস্ত কেউ খাই নাই, কিন্তু বাজার উটের গোস্ত যদি আমাদের সামনে পাক করে নিয়ে আসে, শুধু খাওন না, খাইয়ে সাফা সাফা পাইলে ছাড়বো? কোনো ঘৃণা আছে? তাইলে আল্লাহর হালালের উপরে ঘৃণা, কির উপরে ঘৃণা? এতটুকু পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করে। এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দার আড়ালের মা বোনেরা আছে। বাজান আল্লাহর রসুলের মৌলিক 4টা কাজ ছিল: দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। মৌলিক কয় কাজ? এক শ্রেণী আমার বাজানরা আছে শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিমের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা আছে মাদ্রাসা নিয়ে শুধু তালিমের ভিতরে ব্যস্ত, দাওয়াত, তাজকিয়া নফস, জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু বাজান আত্মশুদ্ধির জন্য খানকা খুলছে, খানকা, কথা কয় না? ওদিকে দাওয়াত, তালিম, জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু বলে জিহাদ, জিহাদ, জিহাদ। ওদিকে তার 3.5 হাত বডির ভিতরে তাকাইলে ইসলামের ঘেরান পাওয়া যায় না। এ কপাল ফোরারা, আমার মালিক বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, এরপরে আহাল পরিবার পরিজন সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি তোমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম ফিট করতে পারো নাই, তাহলে তুমি সমাজের মধ্যে, দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা কেমনে করবা? সব ধোঁকাবাজি। বলে কথা ঠিক না বেঠে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দাওয়াত লাগবে কি লাগবে না? তালিম মানে এলেম শিক্ষা করা। এক শ্রেণী আমার বাজানরা এখনো চরমনাই মুজাহিদের কথা শোনা যায়, বহুদিন পর্যন্ত চরমনাই আসা যাওয়া করে, এখন পর্যন্ত তাদের নামাজের ভিতরে এই তেলাওয়াত, সূরা, কেরাত সহি হয় নাই। নাউজুবিল্লাহ কোন না? ওদিকে দেখবেন টাকা কামাই ব্যাপারে খুব পটু, টাকা যে কেমনে কামাই করতে হয় এ কৌশল খুব ভালো বোঝে, বোঝেন নাই? ব্যবসা খুব ভালো বোঝে। এইবার আর একজনের ধোকাবাজি দিয়ে কেমনে পকেটে টাকা নেওয়া লাগবে, হ্যাঁ খুব ভালো বোঝে। কিন্তু যখন জিগাইবেন ভাইজান একটু সূরা ফাতিহার একটু তেলাওয়াত করিয়া শোনাও, তখন শুনাইবে না, ভুল কইছি? মনে হয় দাঁত ভাঙ গিয়া তস করি হেলাইছে। এই আরবি যদি টানেও কমতি বাড়তি হয়, অর্থ পরিবর্তন হয়ে যায়। কলে হুজুর তা কেমন? আমরা কি কালিমে পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা টান দিছি না দেই নাই? আর লা যদি না টাই না আপনি পড়েন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করছি কি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আর যদি লা নাটাই না আপনি পড়েন, অর্থ হইবে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, অবশ্যই আরো আছে। যদি বলেন নাউজুবিল্লাহ। এক শ্রেণী বর্তমানে বাইরেছে বাংলা শিক্ষিত মুফতি, কথা কয় না? মুফতি না গুফতি, কথা বলছেন? হেরা আবার চ্যালেঞ্জ দিয়ে বলে আমার বাপ মায়ের জানাজা হুজুর গো লাগবে না, আমরাই পড়াইতে পারবো। হেরা কি পড়াইবে? ভালো, আলহামদুলিল্লাহ, ছেলে যোগ্যতা হইলে আমাকে অসুবিধা আছে, মাশাআল্লাহ, বাপে জানা তো পড়াই পড়ায়। কিন্তু শোনেন নাই, বাংলাদেশের এক মন্ত্রী ছিল, দোয়া করতে আছে যে আল্লাহ
আমার শেখ মুজিবুর রহমানের জন্য জাহান্নামের মধ্যে একটা ভালো জায়গা করিয়া দিও। শুনছেন না? কোন জায়গায় ভালো জায়গা চাইছে? তাই তুই যদি তোর বাপের জানাজা নামাজ পড়াও জাহান্নামে তো আগেই ফাটাবি। বলে কথা ঠিক না বেটি? ওরে কপাল ফোড়ার দল। এই জন্য আমার বাজারদেরকে বলবো, এই নামাজের ভিতরে সহিভাবে তেলাওয়াত করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? আবার একটু কম। ফরজ যদি নামাজে ছুটিয়া যায়, নামাজ পাকাপোক্ত 100% হয়ে গেছে, নামাজ হবে? ফরজ চলে নামাজ হইবে? তাই এই চরমনের অনেক মুজাহিদ পুরাণ শোনা যায়, এ চরমনের কথা কইলে খুশি হন না? আর আমনে আপনাদের অবস্থা কি? হ্যাঁ, কোরআন কারিমে ছোট ছোট সূরা নাই? কুল হু আল্লাহ আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না আতাইনাকাল কাউসার। 5টা তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পারলে কয়টা হয়েছে? 5 সূরা হয়েছে। এবার সূরা ফাতিহা, সূরা ফাতিহা সহি করবেন, আর ছোট ছোট 4টা সূরা সহি করবেন। সহি মানে বিশুদ্ধ। আল্লাহর রহমতে আজীবন ঘুরাইয়া ঘুরাইয়া নামাজ পড়বেন, নামাজ সহি। এতটুকু শেখবে না, এতটুকু কষ্ট হয়। পর্দা আলে মা বোনেরা ভালো করে বোঝেন, নামাজ সহি হওয়ার জন্য সূরা সহি হওয়া লাগবে, বিশুদ্ধ হওয়া লাগবে, ছোট ছোট সূরা শেখা লাগবে, নাহলে নামাজ হবে না। কথা ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলবো, এই জন্য আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আমার আব্বাজান তিনি যে মুজাদ্দিদের জামান ছিলেন, এই তার বাস্তবতা হলো আল্লাহর কুতুব বয়স্কদের জন্য, যারা এখন মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, একটা বয়স্ক কোরআনুল কারীম ট্রেনিং প্রতিষ্ঠান করে গেছে। যদি 15 দিনের জন্যে আপনি দৈনিক 2 ঘন্টা করে সময় দেন, 15 দিনে 30 ঘন্টা হয়। যদি আপনি ঠিক মতো দিতে পারেন, আল্লাহর ফজল করমে আপনি একজন আলেম হইতে পারবেন। এতটুকু পারবেন না? আমি আসতে কইছি, আপনারা আসতে করলে পারবেন না? আমার কথায় না, নিজেরই দরকার, আমার নিজেরই দরকার আছে। বাজান শোনেন, যারা কথা শোনে এরা কামিয়াব হয়ে যায়, আর যারা চালাকি করে ও সব শেষ। আমি গেছিলাম চুয়াডাঙ্গা, বুঝলেন? এখন ফজরের নামাজ, তা মাদ্রাসা মসজিদের মধ্যে এখন তো আমি খেয়াল করছি মোহতামিম আলেম মানুষ, সে নামাজ পড়াইবে। হে আর একজন মুজাহিদ আমাদের, হে আলেম না, হেরে দেশে ইমামতিতে। এখন আমার ভিতরে তো শুরু হয়ে গেছে, আল্লাহ নামাজটা খুয়াইলাম, কি কিরাত পড়িয়া কুমড়ি দে লাডি ভাঙ্গা আডু ভাঙ্গা দ কি পরে আল্লাহ খাইছে, তো এখন তো বেকাতে ভরে গেছে। কিন্তু আল্লাহর বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়া হইয়া যখন তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এত সুন্দর তেলাওয়াত শোনার পরে কলিজারা ঠান্ডা হইয়া গেল। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাজান চরমনের কোন মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, সব আলেম হওয়া লাগবে। কি আল্লাহ রাজি আছি না? ওই দাওরা হাদিস কামেল পাস করার আলেম না, আমল করার জন্য যতটুকু ইলম দরকার অতটুকু প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কি ফরজ, কি জানি তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শেখা কি ফরজ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তালিম দরকার আছে না নাই? 3 নম্বরে তাজকিয়া নাফস, বাজান আত্মশুদ্ধি, কলব পরিষ্কার। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছেন তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কথা কয় না? এই আত্মশুদ্ধির অভাবের কারণেই আজকে বাংলাদেশে এক শ্রেণী আলেম আর এক শ্রেণীর হক্কানি আলেমদের বিরুদ্ধে লাগছে।
কি নাই? আমার জোরে কর, কি নাই? এই আত্মশুদ্ধি না থাকার কারণেই এই বাংলাদেশে প্রায় 92 জনতে মুসলমান বসবাস করার পরেও এই বাংলাদেশের মধ্যে বিজাতিদের কালচার এই মুসলমানদের কালচারের চেয়ে অগ্রাধিকার পায়। কারণ এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে লাগছে, এই সুযোগে ওরা ঘর চুরি করে লই যেতে আছে। আস্তে কর বলে কথা, ঠিক কিনা? আমরা কিন্তু ভুলি নাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশের মধ্যে প্রায় 250 বছর মুসলমানরা রাজত্ব করছিল। আইছিল ব্যবসার সুরাতে, আইসে আস্তে আস্তে মুসলমানদের পায়ের নিচের মাটি সরাইয়া ওই ইসলাম নামক গাছটাকে সরাই ফেলাইছে। মনে নাই? শোনেন নাই? এই কামটা কিন্তু করছে আবার মুসলমান দিয়া। শোনেন না, বাংলাদেশের নাম আমি কইছি না, শোনেন নাই? শুনছে তো? কারা কারা এই কাম করছে, কাদের মাধ্যমে করাইছে, কিভাবে হয়েছে? শেষ পর্যন্ত মুসলমানে এমন গোলাম হইল, যেই গোলামির কারণে ওই জমিদারের বাড়ির সামনে দিয়া ছাতি মাথায় দিয়া হাঁটতে সাহস পাইতো না, দিত না। শোনেন নাই? জমিদারের বাড়ির সামনে দিয়া জুতা পাই দিয়া মুসলমান যাইতে পারতো না। আস্তে কয়। শুধু তাই না, মুসলমানদেরকে ধুতি পরাইয়া ছাড়ছিল। আমার দাদা যেন ধুতি পরত। আমার দাদের বাপের দলিলের মধ্যে লেখা আছে সিরি আমজাদ হোসাইন। আপনাকেও বাপ দাদার মনে নাই? আপনাকেও আছে? হ্যাঁ, মুসলমানদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। বুঝেন নাই কথা কিছু? কিন্তু এক মাথায় দিয়ে আর এক মাথায় দিয়ে টাকাইয়া বেল মাথার ভিতরে যে নুন থইয়ে বড়ই খাইছে। মাথার মধ্যে নুন থই কি খাইছে? বুঝছেন কিছু? এই আজকে দেখেন ফিলিস্তিন, হ্যাঁ, মসজিদে আকসা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজাতিদের হাত থেকে উদ্ধার করছিল। এই ব্রিটিশ আবার ওই মুসলমানদেরকে বিভিন্ন লোক দেখাইছে, তাদেরকে দেশে পরিচালনার দায়িত্ব দেবে, বিভিন্ন সম্পদ অমুক টমুক দিয়া আস্তের উপরে মুসলমানদের হাত থেকে তারা নিয়ন্ত্রণে ব্রিটিশের হাতে চলে গেছে। এই যে ওই কিনা যাযাবর, এই ইসরায়েল ওখানে ব্রিটিশ নিয়ে জায়গা দেয়, আর আজকে মুসলমানদের রক্ত চুইসা খায়। শোনেন আফগানিস্তান, ওরা মুসলমান দোসর বসাইয়া মুসলমান দিয়ে মারছে। আস্তে কর। আমাদের বাংলাদেশের ভিতরেও সেই কার্যক্রম চলছে। এর মূল কারণ হইল আত্মশুদ্ধি নাই। আত্মশুদ্ধির মূল একটা উপাদান হলো নিজেকে নিজে ছোট মনে করা। নিজেকে নিজে আবার কর, এই কেমনে ছোট মনে করবেন? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বিশ্বাস হুজুর চিন্তা করলেন, যদি বলি কুকুর তুই ভালো তাহলে তো আল্লাহর কালামের উল্টা হয়। আমার মালিক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাইলে তো আমার ভিতরে আনানিয়া চলে আসবে। ইবলিস শয়তান হাজার লক্ষ বছর ইবাদত করার পরেও এই মুআল্লিমুল মালা উপাধি লকব পাইয়াও ওই ইবলিস কিন্তু আনানিয়াত ভিতরে থাকার কারণে চিরতরে জাহান্নামের হুকুম হয়ে গেল। জোরে বলেন। এখন তিনি কি বলবেন? বড় বিশ্বাস কি কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়াইয়া চিন্তা করতেছে। হঠাৎ তার আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করলো। তিনি ডাক দিয়ে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে যদি আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আরো কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো।
কারণ তোর জাহান্নাম নাই, বেহেশত নাই। কিন্তু আমি আব্দুল কাদের মানুষ, ওই জাহান্নামের আগুনের ভিতরে আমি কেমনে জ্বলবো? তুই আমার চেয়ে অনেক ভালো। বাজান বড় বিশ্বাস হুজুর একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর জোরে জোরে চিল্লে আর কান্দে আর বলে, হে আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও। কারণ মালিক, তামাম দুনিয়ার মানুষ আমাকে বড় বিশ্বাস হুজুর বলছে, আরে যদি মানুষ দেখে আমার পায়ে হাতে পায়ে জাহান্নামের শিকল, এক তো জাহান্নামের আযাব, অন্যদিকে লজ্জা। সবাই বলবে দেখ যাকে আমরা বড় বিশ্বাস বলছি, দেখ তার হাতে পায়ে জাহান্নামের শিকল। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দেন। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমি ভালো, আমি অমুক তমুক সমুক, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ বাজার গুনাহগার গুনাহ করে নাই এরকম মানুষ নবীরা ছাড়া দ্বিতীয় দুনিয়ায় কেউ নাই, আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজার আমরা সবাই গুনাহগার, কিন্তু আমাদের গুনাহ মাফ হয়ে গেছে এরকম কোনো গ্যারান্টি সার্টিফিকেট তোমার কাছেও নেই, আমার কাছেও নাই। আমার মালিক ওই একটা গুনার বিনিময়ে তো জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইতে পারে, যেরকম পারে। তখন তোমার বড় মিয়াগিরি কোথায় যাবে, পীরগিরি কোথায় যাবে, টাকার গরম ক্ষমতার গরম কোথায় যাবে? এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই বাজান, যারা নাকি এই কওমি মাদ্রাসার প্রবক্তাদের ভিতরে একজন, এই কওমি মাদ্রাসার যারা মুরব্বী ছিলেন, ইতিহাস পড়লে দেখবেন তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে বুড়ো বয়সে চক্ষুদের অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর চক্ষু অপারেশন করলে চক্ষু ভালো হয়ে যাবে। তিনি বলেন, ও আমার সাথীরা, চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা কইরে ওই চক্ষু আমার লাগবে না। ডাক্তার এসে বলে, হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করব, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? তখন তিনি কান্দে আর বলে, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমি যখন রশিদ আহমদ উঠব, আমার মালিক যদি জিজ্ঞাসা করে, হে রশিদ আহমদ কি আমার কাছে আমল নিয়ে আসছ? আমি চিন্তা করে দেখলাম আমলে ত্রুটির কোনো শেষ নাই। আমি যদি ধরা খেয়ে যাই কি উত্তর আমি মালিকের দরবারে দেব? আর হাদিসের ভিতরে আসছে, অন্ধের কাছে মাওলায় কোনো প্রশ্ন করবে না। এই জন্য আমি চাই কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে। এ দুনিয়াদার পাগল, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাংলাদেশের প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবে বাজার তিনি অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করত, কানতে কানতে দাঁড়ানো অবস্থা ঠাস করে বৈশা পড়তো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যেই কটা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজান আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছিল। দুনিয়ায় থাকা অবস্থায় 99 বারের মতো মাওলার সঙ্গে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়েছিল। ইমামুল আজম আবু হানিফা, ওনার দড়ি বসাইতে পারেন না কেউ?
ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন তখন তার সামনে আয়াত শরীফ তেলাওয়াতে এসে গেল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় আইসা গেল যে কিয়ামতের ময়দানে যদি আমি আবু হানিফা সেদিন নাফরমানের কাতারে পড়ে যাই তখন আমার কি উপায় হবে। এই চিন্তায় তার দুই চোখে দিয়ে পানি বাইয়া পড়া শুরু হয়ে গেল, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আর বারবার ঘুইরা ঘুইরা এই আয়াত তেলাওয়াত করতেছিল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক যখন বলবে, এ নাফরমানের দলের আমার বান্দাদের পৃথক হইয়া যা, এরকম তেলাওয়াত করতে করতে কানতে কানতে প্রায় সারা রাত চলে গেল, রুকু সেজদা করার সুযোগ পায় নাই। বাজান ভালো কইরা বোঝো, তারা যেই জাহান্নামের ভয়, যে আল্লাহর আযাব ও গজবের ভয়, তাদের অবস্থান এরকম ছিল। সেই জাহান্নামের আযাব তো তোমার আমার জন্য সামনে, আর আল্লাহর আযাব ও গজব তো তোমার আমার সামনে। ভালো কইরা বোঝো বাজান, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। এ দুনিয়াদার পাগল, আমার মালিক জাহান্নামের আগুন তৈরি করার পরে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো, কারণ আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, ওকে আমি নেয়ামত দিয়া দুনিয়ায় বাঁচাইয়া রাখছিলাম। ও বাড়িতে একটা গাভী গরু পালে, গাভী গরুটার বাচ্চা হইল, আরে আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, গাভী গরুটাকে নিয়ে রাত্রে এক জায়গায় রাখে আর বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাঁধে। যখন রাত্র গভীর, ওই বাচ্চাটা গলা শুকিয়ে গেছে দুধ পান করার জন্য, বাচ্চাটা গলা শুকিয়ে ডাক দেয়, আম্মা আম্মা কইয়া ডাক দেয়, মনে হয় যেন বাচ্চা বলতেছে, মা গো আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু দুধ দাও। বাচ্চা যখন ডাক দেয়, মা কেমন জানি বাচ্চাকে শান্তি দেওয়ার জন্য বলে, বাচ্চারে তোকে আমার মালিক বানাইছে বান্দা বান্দির জন্য। বান্দা বান্দি ভোরবেলা যখন আমার বান্দার থেকে দুধ ধোয়াইয়া নিয়ে যাবে, যতটুকু বাকি থাকবে তুই খাইয়া মাওলার শুকরিয়া আদায় করবি। আমার মালিক ডাক দেওয়ার নেমো খারাম রে, আমি বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম। ও ফেরেশতারা, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন জাহান্নামের তেজ করতে করতে হাত্তা মাররাত, আগুন একেবারে জাহান্নামের লাল টকটক হইয়া গেল। আমার মালিক বলে, ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। এ আল্লাহর বান্দারা, আমি বলিনি, আল্লাহ রসুল বলছে শুনাইতে আসি। এ আল্লাহর বান্দারা, আল্লাহর রসুল বলছে শুনাইতেছি। ও ফেরেশতারা, আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, ওর বাড়িতে একটা মুরগি বাচ্চা নিয়ে নামলো, বাচ্চাগুলো চেউ 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 কইরা ডাকে। ওর বাড়িতে মেহমান আসলো, এমন কোনো মুরগি মোরগ পায় না, মেহমানদেরকে জবাই করিয়া খাওয়াবে। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, ও মুরগিটাকে থাবা দিয়া ধরলো, আর মাহারা বাচ্চাগুলো চেউ চেউ করিয়া চিল্লায়, আরে তুই ছুরি ধার কইরা মুরগি জবাই করলি, চামড়া খুইরা পাক কইরা আত্মীয় স্বজন তুই নিজে খাইলি, খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইছি। ও ফেরেশতারা, বাচ্চাগুলা মাহারা চেউ চেউ করে চিল্লাইব। আরে এরপরে আমি ওকে ফজরে ডাকছি, নামাজে পাই নাই, আরে আসরে ডাকছি পাই নাই, জহুরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই,
রমজানে রোজা রাখার জন্য বলছি রাখে নাই, হারাম হালাল পার্থক্য করে চলা খাওয়ার জন্য বলছি খায় নাই চলে নাই, আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি চলে নাই, মিথ্যা বলতে নিষেধ করছি বলছে, জুলুম করতে নিষেধ করছি করছে, এক কথায় আমার নাফরমানিতে পাইছি। এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে আগুন একেবারে আল্লাহু আকবার সাদা দবদবে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে করতে হাত্তা সুওয়াদ্দা, আগুন একেবারে অন্ধকার কালো হয়ে গেল। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। জাহান্নামের আগুন এখন এরকম অন্ধকার কালো অবস্থায় আছে, ওই আগুনের কেমন তেজ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। হে আমার মালিক, আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। মালিক পর্দালে মা বোনদেরকে মাফ কইরা দেন। বাজারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আরে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবি চিন্তা করে কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া দল চেনছেন, দলের নেতা চেনছেন, দলের নেত্রী চেনছেন, ধরাকে সরা জ্ঞান মনে করেন না। আমি বাজানদেরকে শুনাই রাইখা যাই, পর্দালে মা বোনদেরকে শুনাই রাইখা যাই, মানবেন কিনা জানি না। ওই কোরআনুল কারীম, সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। তাই কি আমি বলবো, দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তুই সেই দিকে চইলা যা। এক কথা আমার মালিক বলেন, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। এ কবরের যাত্রীরা, কোন দলের পিছনে পড়ছ, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ। বাজার দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি আর ফাঁকি। বাজার যাদের জন্য জীবন শেষ করতেছ, হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না। এরা যদি দিনদার আল্লাহওয়ালা বাচ্চারা না হয়, তুমি যখন মাটির গর্ভের মধ্যে 3.5 হাত কবরের ভিতরে তোমাকে রাখবে, যখন তোমাকে উপরে ছাউনি দিয়া ঢাকবে, এখন তাকাইয়া দেখো সব পর হইয়া যাবে। বাজার এই বাংলাদেশের ঘটনা আবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি। ওই ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে ওকে নিয়ে গ্যারেজের ভিতরে গাড়ির লাশ ফালাইয়া রাখলো। 2 ছেলে বাপের জানাজার ব্যবস্থা না কইরা ওরা বাপের রাইখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটা